সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে এখন পর্যন্ত 7 বিদেশি প্রতিষ্ঠান দরপত্র কিনেছে। নিলামকে আরও প্রতিযোগিতামূলক করতে পেট্রোবাংলা দরপত্র জমার সময় বাড়িয়েছে 3 মাস। তবে গ্যাসের চাহিদা মেটাতে সমুদ্রে অনুসন্ধান শুরু জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। দেশের স্বার্থ সুরক্ষায় উৎপাদন অংশীদারি চুক্তির বেশ কিছু ধারায় সংস্কারেরও পরামর্শ তাদের। দেশে গ্যাসের মোট চাহিদা 400 কোটি ঘনফুট, বিপরীতে সরবরাহ 270 কোটি ঘনফুট। এর মধ্যে স্থানীয় উত্তোলন 210 এবং এলএনজিতে মিলছে 60 কোটি ঘনফুট। জ্বালানি খাতের মহাপরিকল্পনায় 2030 সাল নাগাদ স্থলভাগের গ্যাস উত্তোলন নামতে পারে 180 কোটি ঘনফুটের নিচে। অগভীর সমুদ্রে মিলতে পারে আরও 20 কোটি ঘনফুট গ্যাস। প্রায় 500 কোটি ঘনফুট চাহিদার 60 ভাগই মেটাতে হবে এলএনজি আমদানি করে। এমন বাস্তবতায় গভীর অগভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে উন্মুক্ত দরপত্র আহ্বান করে পেট্রোবাংলা। দরপত্রের নথি, তথ্য উপাত্ত কেনা ও জমা দেওয়ার সময় 3 মাস পিছিয়ে 9 ডিসেম্বর করা হয়েছে। অফশোর বিডিংয়ের যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, কম্পিটিটিভ বিডিংয়ের, এটা আগিয়ে নেওয়া উচিত। আমার যদি 1 মিলিয়ন ঘনফুট গ্যাসও আমি নিজের থেকে যোগ করতে পারি, তাহলে আমার 1 মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি কমানো যাবে, যেটা আমার ফরেন কারেন্সির উপর চাপ কমাবে। 55 বিদেশি প্রতিষ্ঠানকে তেল গ্যাস অনুসন্ধানে আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা। এখন পর্যন্ত 7 প্রতিষ্ঠান দরপত্রের নথি কিনেছে। শর্ত শিথিল করে আরও প্রতিষ্ঠানকে নিলামে টানার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। সেই সঙ্গে বছরে বিনিয়োগের 75% পর্যন্ত ফেরত পাওয়ার সুযোগ সহ উৎপাদন অংশীদারি চুক্তির বেশ কিছু ধারায় সংশোধনের তাগিদ দিয়েছেন তারা। বলা হয়েছে যে আমরা প্রফিট ইন টার্মস অফ ক্যাশে পাবো, গ্যাসে না। এই জায়গাটা আমাদের আপত্তি। তারা কর্পোরেট ট্যাক্স যদি কম দেয়, না দেয়, আমরা ওয়েভ করি, তাহলে তাদের ভাগের গ্যাসের দাম কমতে হবে। কস্ট রিকভারির যে সমস্ত ক্লজ আছে, সেই সমস্ত এগুলোকে রিভিউ করতে হবে। 2012 সালে ভারত এবং 2014 সালে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি হয়। ইতোমধ্যে প্রতিবেশী দুদেশই সমুদ্রে গ্যাস উত্তোলন শুরু করেছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।